সেটের কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে এস একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি ডি ই, এই কটা এলিমেন্ট রয়েছে। এ একটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে এ বি ডি, আর বি একটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে বি ডি ই। আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা কত। সরি, আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করব? কমপ্লিমেন্টটাকে মাথার উপরে এরকমভাবে ড্যাশ দিয়েও লেখা যেতে পারে অথবা সি দিয়েও লেখা যেতে পারে। তো প্রথমে আমরা এ ইন্টারসেকশন বিটাকে বার করছি। এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝাচ্ছে? এ আর বি এর মধ্যে কোনটা কমন রয়েছে? কমন রয়েছে হচ্ছে বি আর ডিটা। বি আর ডিটা দুটো সেটের মধ্যেই রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে বি কমা ডি। আমাদের এর কমপ্লিমেন্ট বার করতে হবে। এখানে ইউনিভার্সাল সেটটা হচ্ছে এস। তাহলে এখানে বি আর ডি বাদে বাকি আর কি কি এলিমেন্ট রয়েছে? বি আর ডি বাদে রয়েছে এ রয়েছে, সি রয়েছে আর ই রয়েছে। এটা হচ্ছে আনসার। প্রথমে আমরা বি আর এর মধ্যে কোনটা কমন রয়েছে সেটা আমরা বার করলাম, সেটা হলো বি আর ডি। তো এই এ ইন্টারসেকশন বি বাদে এস এর মধ্যে আর যা যা পদ রয়েছে সেটাই হবে আনসার। নেক্সট আমরা একই রকম ভাবে আমাদের বার করতে বলেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা কত। তাহলে আমরা কি করব? সবার আগে এ ইউনিয়ন বিটাকে বার করছি। এ ইউনিয়ন বি বলতে কত হচ্ছে? প্রথমে এ সেটটাকে লিখে দিলাম। এ সেটের মধ্যে রয়েছে এ কমা বি কমা ডি। এ আর বি সেট দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে? কমন রয়েছে বি আর ডি। এই কমনটাকে আর লিখবো না, যেটা এক্সট্রা রয়েছে সেটাকে লিখবো, মানে সিটা বসছে। কথাটা বুঝতে পারলে? এ সেটটা প্রথমে লিখলাম, এ আর বি এর মধ্যে যেটা কমন রয়েছে সেই কমনটাকে আর লিখবো না, সেই কমনটাকে বাদ দিয়ে বাকি যে এলিমেন্টটা রয়েছে সেটা এখানে বসে গেল। এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি এর ভ্যালু। এবার আমাদের বার করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে কত হবে? ইউনিভার্সাল সেটে এ ইউনিয়ন বি এটা বাদ দিয়ে বাকি যা যা রয়েছে সেটা বসবে। ইউনিভার্সাল সেটে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে আর কি কি রয়েছে? শুধুমাত্র পড়ে থাকছে হলো ই। তাহলে এটাই হচ্ছে আনসার। আমাদের এখানে একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে এটা ই লেখা ছিল। বি সেটের এই এলিমেন্টটা ই লেখা ছিল, তাহলে এখানটা ই বসছে। তাহলে এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে কি পড়ে থাকছে? সি পড়ে থাকছে। প্রথমে আমরা ইউনিয়নটা বার করলাম, তো এ ইউনিয়ন বি বাদ দিয়ে এস এর মধ্যে যা যা পড়ে থাকছে সেটাই হলো আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে পি কিউ আর এমন তিনটে সেট লেখো যাতে পি আর কিউ এর ইন্টারসেকশনটা নাল না হয়, মানে শূন্য সেট না হয়। কিউ আর আর এর ইন্টারসেকশনটা শূন্য সেট না হয়, আর আর পি এর ইন্টারসেকশনটা শূন্য সেট না হয়, কিন্তু তিনটের ইন্টারসেকশনটা একটা নাল সেট হয়, একটা শূন্য সেট হয়। তো আমাদের পি কিউ আর এই তিনটে সেট লিখতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে পি সেটটা হলো এক্স কমা ওয়াই, কিউটা হচ্ছে ওয়াই কমা জেড, আর আরটা হচ্ছে জেড কমা এক্স। এবার তাহলে দেখো পি ইন্টারসেকশন কিউ করলে কত পাওয়া যাচ্ছে? পি ইন্টারসেকশন কিউ করলে পাওয়া যাচ্ছে ওয়াই। ওয়াইটা দুটোর মধ্যেই কমন রয়েছে, তাহলে নাল হচ্ছে না। তাহলে পি ইন্টারসেকশন কিউ নাল হচ্ছে না। কিউ ইন্টারসেকশন আর করলে কত হচ্ছে? কিউ ইন্টারসেকশন আর করলে হয়ে যাচ্ছে জেড। জেডটা দুটোর মধ্যে কমন রয়েছে, তাহলে নাল হচ্ছে না। আর ইন্টারসেকশন পি করলে কত হচ্ছে? আর এর সাথে পি এর মধ্যে কমন রয়েছে এক্সটা, তাহলে এটা নাল হচ্ছে না। কিন্তু দেখো পি কিউ আর আর এই তিনটের মধ্যে, এই তিনটে সেটের মধ্যে কিন্তু কোনো কিছু কমন নেই।
তাহলে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর এই পার্টটা হয়ে যাচ্ছে নাল। তাহলে সেটগুলো এরকম হতে পারে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে এ একটা সেট দেওয়া রয়েছে আর বি ইউনিয়ন সি দেওয়া রয়েছে। আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করেছে। তো আমরা এর আগের ভিডিওতে একটা ফর্মুলা আলোচনা করেছিলাম, সেখানে বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি যদি এরকম একটা ইকুয়েশন থাকে তো এটা ইকুয়াল টু লেখা যেতে পারে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই ফর্মুলাটা আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এখানে আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আমরা এই জায়গায় এটাকে বসাতে পারি। এটা তো ফর্মুলাই রয়েছে, তাহলে কত হবে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়ে যাবে। আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এ সেট দেয়া রয়েছে আর বি ইউনিয়ন সি এই সেটটাও দেয়া রয়েছে। এদের মধ্যে আমাদের ইন্টারসেকশনটাকে বার করতে হচ্ছে। তাহলে ইন্টারসেকশনটা কত হচ্ছে, মানে এ আর বি ইউনিয়ন সি এই দুটোর মধ্যে কমন পার্ট কোনটা হচ্ছে? 3 আর 4। তাহলে আনসার হবে 3,4। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটা প্রায় একই রকম আছে। এখানে এ আর বি ইউনিয়ন সি এই দুটো দেওয়া রয়েছে। আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব? এরও একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা ইকুয়াল টু লেখা যেতে পারে এ মাইনাস বি ইউনিয়ন সি। এটা লেখা যায় এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা লেখা যায়। তাহলে আমরা কি করব? এই জায়গায় লিখছি এ মাইনাস বি ইউনিয়ন সি। তো এটার মানেটা কি? বি ইউনিয়ন সি এর এলিমেন্টগুলো বাদে এতে আর কি কি এলিমেন্ট রয়েছে? তো বি ইউনিয়ন সিতে রয়েছে 3, 4, 6। তো এইগুলোকে বাদ দিয়ে এতে আর কি কি পড়ে থাকছে? পড়ে থাকছে হলো 1, 2, 5। এর মধ্যে বি ইউনিয়ন সি এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে আর কি এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকছে? সেটা হচ্ছে 1, 2, 5। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে আমাদের এস দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে। এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এ কমপ্লিমেন্ট আবার তার কমপ্লিমেন্ট ইকাল টু এ, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো এখানে এ বলতে কত আছে? এ বলতে আছে 1, 2, 8 আর 32। তো এ কমপ্লিমেন্ট বলতে কত হবে? ইউনিভার্সাল সেট হচ্ছে এটা। তো এখানে এ বাদ দিয়ে আর বাকি কি কি পদ রয়েছে? তো এখানে এ বাদ দিয়ে রয়েছে 1 বাদ পড়ছে, 2 বাদ পড়ছে, 8 বাদ পড়ছে, 32 বাদ পড়ছে। তাহলে পড়ে থাকছে 4 আর 16। মানে ইউনিভার্সাল সেটে এ বাদ দিয়ে বাকি এই এলিমেন্টগুলো রয়েছে। নেক্সট স্টেপে আমরা কি করব? এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট করছি। এটা কি করে করব? এ কমপ্লিমেন্ট বলতে কোন কোন পদগুলো রয়েছে? এর মধ্যে রয়েছে 4 আর 16। এ কমপ্লিমেন্ট বলতে রয়েছে 4 আর 16। তো এই 4 আর 16 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে আর কি কি পদ রয়েছে? ইউনিভার্সাল সেটের মধ্যে আছে 1, 2, 8 আর 32। তাহলে দেখো এটা আবার সেই এটাই চলে এসছে, এটা আবার এ চলে এসছে। আমাদের এটাই দেখাতে বলেছিল যে এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট করলে আমরা এ পেয়ে যাব। এটাই হচ্ছে প্রুফটা। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে আমাদের এস দেওয়া রয়েছে, মানে ইউনিভার্সাল সেট দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে। আমাদের এটাকে প্রুভ করতে দেওয়া হচ্ছে। তাহলে সবার আগে আমরা কি করব? এ ইন্টারসেকশন বিটা বার করছি। এ ইন্টারসেকশন বি বলতে কোনটা হবে? এই দুটোর মধ্যে কি কি কমন রয়েছে? 8 কমন রয়েছে। এ আর বি এর মধ্যে 8 কমন রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট করলে কত হবে? এ ইন্টারসেকশন বিতে রয়েছে 8। এই 8 বাদে এস এর মধ্যে মানে ইউনিভার্সাল সেটের মধ্যে আর যা যা পথ রয়েছে সেটা এখানে বসে যাবে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়?
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্টগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে আর যা যা পদ রয়েছে সেটা হচ্ছে 1, 2, 4, 16 আর 32। আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এ আর বি এর মধ্যে আরেকটা জিনিসও কমন ছিল, সেটা হচ্ছে 32। এ আর বি এর মধ্যে আরেকটা জিনিসও কমন ছিল, সেটা হচ্ছে 32। তাহলে এখান থেকে 32টাও বাদ পড়বে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বিটা বার করলাম, তো এর মধ্যে দেখলাম যে 8 আর 32টা কমন রয়েছে। তো আমরা এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট বার করছি, মানে 8 আর 32 বাদে আর কি কি পদ রয়েছে সেগুলো বসবে। কি কি বসবে? 1, 2, 4 আর 16। নেক্সট আমরা কি করছি? এ কমপ্লিমেন্টটাকে বার করছি। এ কমপ্লিমেন্ট বলতে কত হবে? এ সেট বাদ দিয়ে এস এর মধ্যে আর যা যা রয়েছে। তো এ সেটে কি কি ছিল? 1, 2, 8, 32 ছিল। তাহলে কত পড়ে থাকছে? বাকি পড়ে থাকছে 4 আর 16। তো বি কমপ্লিমেন্ট বলতে কত হবে? বি সেট বাদ দিয়ে এস এর মধ্যে আর যা যা ছিল। তো বি সেটে কত আছে? 4, 8 আর 32 আছে। তাহলে কত পড়ে থাকছে? 1, 2 আর 16 পড়ে থাকছে। তো এই দুটোর ইউনিয়ন করলে কত হবে? এ কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্টের ইউনিয়ন করলে কত হবে? প্রথমেই বলেছিলাম ইউনিয়ন করার সময় প্রথমটা সবকটা এলিমেন্টকে বসিয়ে দেবো। তাহলে 4 আর 16 বসে যাচ্ছে। নেক্সট আমরা কি করব? নেক্সট যে সেটটা রয়েছে সেটার মধ্যে যেটা কমন রয়েছে সেই কমনটাকে বাদ দিয়ে বাকিগুলোকে বসিয়ে দেবো। পরের সেটটায় যেটা কমন রয়েছে সেই কমনটাকে বাদ দিয়ে বাকিগুলোকে বসিয়ে দেবো। তাহলে কত বসবে? 1 আর 2। তাহলে দেখো এটার সাথে এই জিনিসটা মিলে যাচ্ছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল যে এই দুটো ইকুয়াল হবে। নেক্সট অঙ্কটা দেখা যাক। এটাও একই রকম রয়েছে। প্রথমে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এটার সাথে এটা সমান হবে। তাহলে আমরা কি করব? এ ইউনিয়ন বি বার করছি। এ ইউনিয়ন বি বলতে কত হবে? এ সেটের সবকটা এলিমেন্ট বসিয়ে দিচ্ছি। 1, 2, 8, 32। নেক্সট দুটোর মধ্যে যা কমন রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, বি থেকে বাদ দিয়ে দেবো। বাকি যেটা পড়ে রইল সেটাকে লিখে দেবো। 8 আর 32টা দুটোর মধ্যেই ছিল, তাই 8 আর 32টাকে আর লেখা হয়নি, শুধুমাত্র 4টা বসে গেছে। এবার আমি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করছি। কমপ্লিমেন্ট করলে কত হবে? এ ইউনিয়ন বি সেটের মধ্যে যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে বাদ দিয়ে এস এর মধ্যে আর কি কি এক্সট্রা রয়েছে। 1টা বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে, 8 বাদ যাচ্ছে, 32 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 16। নেক্সট আমরা এ কমপ্লিমেন্ট করছি। এ কমপ্লিমেন্ট বলতে কত হবে? এ বাদ দিয়ে এস এর মধ্যে আর কি কি এলিমেন্ট রয়েছে? এ বলতে হচ্ছে 1, 2, 8 আর 32 বাদ যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 4 আর 16। বি কমপ্লিমেন্ট বলতে কত হচ্ছে? বি এর মধ্যে ছিল 4, 8, 32। তাহলে 4, 8, 32টা বাদ যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 1, 2 আর 16। এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে? এ কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন করছি। তাহলে কমন কি আছে দুটোর মধ্যে? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। কমনটা রয়েছে 16। তাহলে দেখো এই সেটটার সাথে এই সেটটা মিলে যাচ্ছে। আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে এ বি সি তিনটে সেট দেওয়া রয়েছে। আমাদের প্রথমে বার করতে বলেছে এ মাইনাস বি বলতে কত। এ মাইনাস বি বলতে কত হবে? এ আর বি এর মধ্যে কোনগুলো কমন আছে? এ আর বি এর মধ্যে কমন রয়েছে 2, 3, 4। এটা এ আর বি এর মধ্যে কমন রয়েছে। তো এ মাইনাস বি বলতে কত হবে? এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে এর মধ্যে যা যা এক্সট্রা রয়েছে, এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে এর মধ্যে যা যা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি। নেক্সট আমাদের এ মাইনাস সি বার করতে হবে। তো এ মাইনাস সি বার করতে গেলে সবার আগে আমাদের দেখতে হবে কি কি কমন রয়েছে। দুটোর মধ্যে কমন হচ্ছে 1, 4 রয়েছে, 3 রয়েছে। তাহলে এই কমন পোর্শনটাকে বাদ দিয়ে
এর মধ্যে যেটা এক্সট্রা পড়ে থাকছে সেটাই হচ্ছে এ মাইনাস সি। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হলো 2। এ মাইনাস সি বলতে হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু পেয়ে গেছি, আর একটা হচ্ছে এ মাইনাস সি এর ভ্যালু পেয়ে গেছি। নেক্সট আমাদের এই পরের প্রুফটাকে করতে হবে। তো আমরা কি করব? আমাদের এইটা ইকুয়াল টু এটা প্রুফ করতে দিয়েছে, তো সবার আগে আমরা বি ইন্টারসেকশন সি বার করছি। আমরা বি ইন্টারসেকশন সিটাকে বার করছি। বি ইন্টারসেকশন সি বলতে কত হচ্ছে? বি আর সি এর মধ্যে কোনটা কমন রয়েছে? 3 কমন রয়েছে, 4 কমন রয়েছে, আর 5 কমন রয়েছে। এটা হয়ে যাচ্ছে বি ইন্টারসেকশন সি, 3 4 5। এবার এ মাইনাস বি ইন্টারসেকশন সি করলে কত হবে? বি ইন্টারসেকশন সিতে কি কি ছিল? 3 ছিল, 4 ছিল, আর 5 ছিল। তাহলে এই কমন পোর্শনগুলো, মানে কমন সংখ্যা বলতে কোনটা আছে? কমন সংখ্যা বলতে হচ্ছে 3 আর 4। এতে 5টা নেই, তাই 3 আর 4টাকে আমরা বাদ দেব। 3 আর 4টাকে বাদ দিয়ে এর মধ্যে এক্সট্রা কি কি পড়ে থাকছে? এর মধ্যে পড়ে থাকছে 1 আর 2। বি ইন্টারসেকশন সি এর সাথে এর যে কমন এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে এতে যা 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 এক্সট্রা পড়ে থাকছে সেটাই হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো সেটা কত হলো? সেটা হচ্ছে 1 আর 2। এবার আমাদের এই পার্টটাকে করতে হবে। এখানে আমাদের কি কি লাগবে? এখানে আমাদের লাগবে এ মাইনাস বি। এ মাইনাস বি এর ভ্যালু বেরিয়ে গেছে, আলাদা করে করবার দরকার নেই। এ মাইনাস সি, এ মাইনাস সিটাও আলাদা করে বেরিয়ে গেছে, তাই এটাকে আর করবার দরকার নেই। তাহলে ডাইরেক্ট আমরা এ মাইনাস বি এর সাথে এ মাইনাস সিটাকে ইউনিয়ন করে দেবো। যদি এই ভ্যালুগুলো না আগে থাকতে বেরোতো তাহলে আমাদের এগুলোকে আলাদা করে করতে হতো। তাহলে কত হচ্ছে? ইউনিয়ন করলে দেখো, প্রথমটায় হচ্ছে 1, তো এদের মধ্যে কোনো কমন নেই। দ্বিতীয়টায় হচ্ছে 2, যেহেতু কমন নেই তাই কোনো অংশ বাদ দিতে হয়নি। তাহলে দেখো এই পোর্শনটার সাথে এটা মিলে যাচ্ছে, আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এটা ইকুয়াল টু এটা হবে, আমাদের এটাই দেখাতে বলা হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে এস দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো সবার আগে আমরা কি করব? এ ইউনিয়ন বিটাকে বার করছি। তাহলে কি করব? এ আর এতে যা যা এলিমেন্ট রয়েছে সেগুলোকে লিখে দিচ্ছি। 3 4 5। এ আর বি এর মধ্যে কি কি কমন রয়েছে? 4 আর 5 কমন রয়েছে। তো এই কমন পোর্শনটাকে আর লিখবো না, এই কমন পোর্শনটাকে আর লিখবো না। তারপরে বিতে আর কি এক্সট্রা রয়েছে? বিতে এক্সট্রা রয়েছে 1। দুটোর মধ্যে যা যা কমন ছিল সেটাকে আর লিখতে হবে না, বিতে যেটা এক্সট্রা ছিল সেটাকে লিখলাম। এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি এর ভ্যালু। নেক্সট আমরা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করছি, মানে এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে এসেতে আর কি কি রয়েছে, এই এলিমেন্টগুলোকে বাদ দিয়ে এসেতে আর কি কি রয়েছে? 1 বাদ যাচ্ছে, 3 বাদ যাচ্ছে, 4 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 2। নেক্সট আমরা এ কমপ্লিমেন্ট বার করছি। এ কমপ্লিমেন্ট বলতে কত হবে? এর এলিমেন্টগুলো বাদ দিয়ে এসেতে আর কি কি রয়েছে? 3 4 5 বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 আর 2। বি কমপ্লিমেন্ট বার করছি। বি কমপ্লিমেন্ট বলতে কত হবে? 1 4 5 এগুলো বাদ যাবে, তাহলে এসেতে আর কত পড়ে থাকছে? এসেতে পড়ে থাকছে 2 আর 3, তাহলে এখানটা বসবে 2 আর 3। এবার আমাদের এ কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন বার করতে হবে। তাহলে কত হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দুটোর মধ্যে কমন পার্ট কোনটা রয়েছে? কমন পার্টটা রয়েছে 2। আমাদের এইটার সাথে এটাকে ইকুয়াল দেখাতে হতো, এটা ইকুয়াল হয়ে গেছে, সুতরাং আমাদের এটা প্রমাণটা হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এস হচ্ছে একটা সেট যার মধ্যে 1 থেকে 12 অবধি এলিমেন্টগুলো রয়েছে। 1 2 3 4 এরকমভাবে 12 অবধি 12খানা এলিমেন্ট রয়েছে। তো এই এস সেটটাকে সমান 3খানা সমান এলিমেন্ট বিশিষ্ট 3খানা সেটে বিভক্ত করা হয়েছে, মানে 3খানা সেটে বিভক্ত করা হয়েছে যাদের এলিমেন্টগুলো হচ্ছে সমান সংখ্যক।
এবং এখানে একটা জিনিস বলে দেওয়া রয়েছে, এই যে তিনটে সেটে ভাগ করা হয়েছে এদের মধ্যে কোনো কমন জিনিস নেই, কোনো কমন এলিমেন্ট নেই। কথাটা বুঝবে, 12খানা এলিমেন্ট ছিল এস এর মধ্যে। তো এটাকে আমি সমান তিনটে পার্টে ভাগ করেছি, এমনভাবে ভাগ করেছি একটা সেটের মধ্যেও কমন এলিমেন্ট নেই, মানে এর সাথে বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, বি এর সাথে সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, আবার সি এর সাথে এর মধ্যে কোনো রকম কমন এলিমেন্ট নেই। তাহলে আমাদের জিজ্ঞেস করছে যে এসটাকে আমরা এরকম কত রকমভাবে বিভক্ত করতে পারবো। আমরা এরকমভাবে যদি এটা কম্বিনেশন বানাতে চাই তাহলে আমরা কত রকমভাবে ভাঙতে পারবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের অন্য কোনো একটা চ্যাপ্টারের অঙ্ক, মানে অন্য কোনো একটা চ্যাপ্টারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু সেটের মধ্যে রয়েছে তা আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটাকে ক্যালকুলেশন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। অ্যাকচুয়ালি দেখো, আমাদের বলে দিয়েছিল তিনটে সেটে বিভক্ত করব এবং সবকটায় সমান নাম্বার অফ, মানে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে। তো 12খানা এলিমেন্টকে আমরা তিনটে পার্টে ভাগ করব, তাহলে প্রত্যেকটায় কটা করে এলিমেন্ট হচ্ছে 12 ভাগ 3, তাহলে হয়ে যাচ্ছে 4। তাই জন্য আমরা করেছি 4 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে 3বার লিখলাম কেন? যেহেতু তিনটে সেট তৈরি করা হচ্ছে। জায়গাটা বুঝবে, আমি 12খানা এলিমেন্টকে তিনটে পার্টে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটায় কটা করে থাকবে? 4টে করে এলিমেন্ট থাকবে, তাই 4 ফ্যাক্টোরিয়াল লিখেছি। তো 3বার লিখেছি কেন? 3বার লেখা হচ্ছে এই কারণে যে যেহেতু এখানে 3খানা সেট তৈরি করা হচ্ছে, এ বি সি 3টে সেট তৈরি করা হচ্ছে, আর প্রথমে 12খানা এলিমেন্ট ছিল, তাই 12 ফ্যাক্টোরিয়ালটাকে উপরে রাখা হয়েছে। তোমরা যারা যারা জানো না যে ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, ধরে নেওয়া যাক 5-এর ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটা মানে হচ্ছে 1 2 3 4 5, এটাকে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে 5-এর ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল বলতে কত হবে? 1 2 3 4, এরকমভাবে 12 অবধি আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকমভাবে আমাদের বসে ক্যালকুলেশনটা করতে হবে, যেটা পাবো সেটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো মাল্টিপ্লাই তো তোমরা নিজেরাও করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে আমাদের এর ভ্যালু দেওয়া রয়েছে, এ একটা সেট দেওয়া রয়েছে, বি একটা সেট দেওয়া রয়েছে, সি আর একটা সেট দেওয়া রয়েছে, এটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? তো সবার আগে আমরা এ ইউনিয়ন বিটাকে বার করছি। তো এ ইউনিয়ন বি বলতে কত হবে? এ আর বি এর মধ্যে যেটা কমন রয়েছে সেটা বসে যাবে, এ বসবে, সি বসবে আর ই বসবে, এই তিনটে। সরি, একটু ভুল বললাম, আমি প্রথমে এর সবকটা এলিমেন্টকে বসিয়ে দিচ্ছি। তাহলে কত বসবে? এ বি সি ডি আর ই, এর সবকটা এলিমেন্ট বসে গেল। এ আর সি বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে যেগুলো কমন রয়েছে সেগুলোকে আর লিখবো না, তাহলে এ সি আর ইটাকে আর লিখবো না। তাহলে এক্সট্রা কত পড়ে থাকছে? এক্সট্রা পড়ে থাকছে জি। এটা হয়ে গেল এ ইউনিয়ন বি। এবার এই এ ইউনিয়ন বি এর সাথে যদি আমরা সিটাকে ইন্টারসেকশন করি তাহলে কত হবে? মানে এ ইউনিয়ন বি এর সাথে সি এর মধ্যে কি কি কমন পোর্শন রয়েছে, কমন এলিমেন্ট রয়েছে? কমন এলিমেন্ট রয়েছে বি, সি রয়েছে আর জি রয়েছে, তাহলে পাওয়া যাচ্ছে বি সি আর একটা হচ্ছে জি। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা এ ইন্টারসেকশন সি করছি। এ ইন্টারসেকশন সি বলতে কত হবে? এ আর সি এর মধ্যে কোনটা কমন রয়েছে? এ আর সি এর মধ্যে কমন পোর্শন বলতে দেখো বি রয়েছে, সি রয়েছে, আর কিছু নেই। আর বি আর সি এর মধ্যে কি কমন রয়েছে? বি আর সি এর মধ্যে কমন রয়েছে সি আর জি, সি আর জিটা কমন রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন সি এর সাথে যদি বি ইন্টারসেকশন সিটাকে ইউনিয়ন করা যায় তাহলে কত পাওয়া যাবে? এ ইন্টারসেকশন সি এর সবকটা এলিমেন্টকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে বি কমা সি
দুটোর মধ্যে কমন কি রয়েছে? সি রয়েছে। এই সিটাকে আমরা লিখব না, যেটা এক্সট্রা পড়ে থাকছে সেটাকে লিখব, জিটাকে লিখব। তাহলে দেখো এই পোর্শনটার সাথে এই পোর্শনটা মিলে যাচ্ছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। এখানেও একই রকমভাবে এ বি সি দেওয়া রয়েছে। আমাদের এখানে এই জিনিসটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা কি করব? এ ইন্টারসেকশন বি বার করছি। এ আর বি এর মধ্যে কোনটা কমন রয়েছে? কমন রয়েছে কোনগুলো? এ রয়েছে, সি রয়েছে, ই রয়েছে। এই এ ইন্টারসেকশন বি তার সাথে যদি আমরা সিটাকে ইউনিয়ন করে দিই তাহলে কত পাবো? এখানকার সবকটা এলিমেন্ট বসে যাবে। তাহলে কত বসছে? এ, সি আর ই বসে যাচ্ছে। এটার সাথে সি এর মধ্যে কি কি কমন রয়েছে? সিটা কমন এলিমেন্ট রয়েছে। তাহলে সি বাদ দিয়ে বাকিগুলোকে আমরা বসিয়ে দেবো, বি, এফ আর জি। এটা হয়ে গেল এ ইন্টারসেকশন ইউনিয়ন সি এর ভ্যালু, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর ভ্যালু। নেক্সট আমরা এ ইউনিয়ন সি বার করছি। এ ইউনিয়ন সি বলতে কত হবে? এ আর সি এর মধ্যে কি কি কম? প্রথমে আমরা এটাকে লিখে দিচ্ছি, এ বি সি ডি ই। এ আর বি এর মধ্যে কি কি কমন এলিমেন্ট রয়েছে? কমন এলিমেন্ট রয়েছে এ, এটাকে আর লিখবো না। সি রয়েছে কমন এলিমেন্ট, এটাকেও লিখবো না। ইটাকে লিখবো না। তাহলে এক্সট্রা পড়ে থাকছে শুধুমাত্র জি। সরি, আমাদের তো এ আর সি এর মধ্যে করতে বলেছিল, ইউনিয়ন করতে বলেছিল। তো আমি ভুল করে এখানে বিটাকে দেখে ফেলেছি, আমাদের সিটাকে নিয়ে করতে হবে। তো এর যতগুলো এলিমেন্ট ছিল সেগুলো তো বসবে। তো এ আর সি এর মধ্যে কমন পার্ট কি কি রয়েছে? এ আর সি এর মধ্যে কমন রয়েছে বি রয়েছে, সি রয়েছে, আর কিছু নেই। তো বি আর সি বাদ দিয়ে আর কি পড়ে থাকছে? এফ পড়ে থাকছে আর জি পড়ে থাকছে, সেইগুলোকে লিখে দিলাম। আমাদের এ আর সি এর মধ্যে ইউনিয়ন করতে হতো, আমি ভুল করে এ আর বি এর মধ্যে করছিলাম। নেক্সট, বি এর সাথে সি এর মধ্যে আমরা ইউনিয়ন করছি। বি এর এলিমেন্টগুলো প্রথমে বসলো, এ বসলো, সি বসলো, ই বসলো, জি বসলো। বি আর সি এর মধ্যে কমন কি কি রয়েছে? সি রয়েছে আর জি রয়েছে। তাহলে এই দুটোকে লিখবো না। তাহলে কত পড়ে থাকছে? এক্সট্রা হচ্ছে বিটা আর এফটা, এই দুটোকে লিখে দেওয়া হলো। লাস্টে আমরা এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এই দুটোর মধ্যে ইন্টারসেকশনটা করব। ইন্টারসেকশন বলতে হচ্ছে কমনটা। কমন রয়েছে এ, সি কমন রয়েছে, ই কমন রয়েছে, বিটাও কমন রয়েছে, এফ কমন রয়েছে আর জি কমন রয়েছে। তাহলে দেখো আমাদের এই জিনিসটার সাথে এই জিনিসটাকে ইকুয়াল দেখাতে হতো, সেটা চলে এসছে। এখানেও যা যা এলিমেন্ট রয়েছে এখানেও ঠিক তাই তাই এলিমেন্ট রয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। অল্প কয়েকটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার বা এই চ্যাপ্টারে অন্যান্য অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।